কয়েকটি ভবন নিয়ে একটি ক্যাম্পাস। শাকিব খান এবং পূজা চেরি অভিনীত গলুই সিনেমাটির দৃশ্যায়ন হয়েছিল এই ক্যাম্পাসে। এছাড়াও ব্রিটিশ ভারত থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধ এবং বর্তমান সময়ে এই ভবনগুলোর সাথে রাষ্ট্রীয় ইতিহাস জড়িত হয়ে আছে। এটি টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি। আজকের পর্বে এই বাড়িটির নানা দিক আপনাদের সামনে তুলে ধরব। ঢাকা থেকে মহেরা জমিদার বাড়িতে আসতে সবাই নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে এসে নামেন, কিন্তু আমরা নেমেছি পাকুল্লা বাস স্ট্যান্ডে, কারণ আমাদের উদ্দেশ্য ছিল পাকুল্লা জমিদার বাড়ি দেখে তারপর মহেরায় যাব। চাইলে আপনারাও সেটা করতে পারেন। আর হ্যাঁ, পাকুল্লা জমিদার বাড়ি নিয়ে আলাদা একটা কন্টেন্ট আপনাদের জন্য আমরা পরে নিয়ে আসব। আজ চলুন মহেরাতেই যাওয়া যায়। পাকুল্লা থেকে মহেরা যেতে একটি সিএনজি বা অটোরিকশা নিতে হবে। দূরত্ব খুব বেশি নয়, 10 থেকে 15 মিনিটেই পৌঁছে যাওয়া যায় মহেরাতে। ব্রিটিশ ভারতের শাসন ব্যবস্থায় জমিদাররা ছিলেন একজন স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সামন্ত শাসক। কালের বিবর্তনে এই জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় জমিদারদের জৌলুসের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে জমিদার বাড়িগুলো। তবে মহেরা জমিদার বাড়ির মতো এমন সুরক্ষিত জমিদার বাড়ি এই দেশে বিরল। বাড়িটির সৌন্দর্যের কারণে বিভিন্ন সময়ে এখানে বেশ কিছু চলচ্চিত্রের শুটিং হয়েছে। বিশেষ করে অধিকাংশ সিনেমায় চৌধুরী বাড়ি হিসেবে যেটি দেখানো হয় সেটি এই বাড়ি। 2022 সালে শাকিব খান ও পূজা চেরি অভিনীত গলুই সিনেমাটির শুটিং হয়েছিল এখানে। এই দালানটির সামনেই সাজানো হয়েছিল বিয়ের সেট। আর এই জায়গাটিতে শাকিব পূজা চেরির পরিবারের সাথে গল্প করেছিলেন। এছাড়াও শাকিব খানের আরও কিছু সিনেমা যেমন চাচ্চু, দাদিমা, বিয়েবাড়ি এবং ফেরদৌসের রাজগোলাম সহ আরও অনেক সিনেমার শুটিং হয়েছে এই বাড়িতে। টাঙ্গাইলে অবস্থিত বিভিন্ন জমিদার বাড়ির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হল মহেরা জমিদার বাড়ি। আজও চকচক করছে বাড়ির দেয়াল। এ বাড়ির দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন তখনকার কারিগরদের হাতের ছোঁয়া কি অপূর্ব ছিল। 1890 সালেরও আগে স্পেনের করডোভা নগরের আদলে নির্মিত হয় এই জমিদার বাড়ি। কালীচরণ শাহ এবং আনন্দ শাহ নামে দুজন ভদ্রলোক এই জমিদার বাড়িটিতে 1174% জায়গার উপরে এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন। আর এই বাড়িতে ঢুকতেই চোখে পড়বে বিশাল আকৃতির এক পুকুর। এটি হচ্ছে সেই পুকুর, এটার নাম হচ্ছে বিশাখা পুকুর। এই কালীচরণ সাহা ও আনন্দ সাহা দুই ভাই কলকাতায় লবণ ও ডালের ব্যবসা করে প্রচুর টাকা রোজগার করেছিলেন। পরে তারা এই মহেরায় চলে আসেন এবং এই বাড়িটি নির্মাণ করে বসবাস করতে থাকেন। সেই সময় এলাকার লোকজনদের কাছে তারা দাদনে টাকা খাটাতেন। পরে জমিদারি প্রথা চালু হলে এখানকার একটি জমিদারি কিনে নেন। বিশাল আকৃতির এই পুকুর, এখানে আসলেই পাখির কিচিরমিচির আর এরকম শান্ত নিবিড় পরিবেশ খুবই ভালো লাগবে আপনাদের। মোগল ও চৈনিক স্থাপত্যের মিশেলে নির্মিত জমিদার বাড়িটি প্রথম দর্শনে যে কারো মন কেড়ে নেবে। এখানে ভবনগুলোর আলাদা আলাদা নাম আছে। বাড়ির সিংহদ্বার দিয়ে প্রবেশের পরপরই প্রথমেই চোখে পড়ে চৌধুরী লজ। এই ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। এছাড়াও রয়েছে বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ। এই ভবনের সামনে 6টি কলাম রয়েছে। এই ভবনটি শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়। এখানকার আরেকটি ভবনের নাম আনন্দ লজ।
এটি এখানকার সবচেয়ে সুন্দর ভবন। এর সামনে রয়েছে হরিণ, বাঘ ও পশু পাখির মূর্তি সহ একটি চমৎকার বাগান। এছাড়াও এখানকার রানীদের জন্য রানী মহল, নায়েব ভবন, কাচারি ভবন সহ আরো বেশ কিছু চমৎকার স্থাপত্য শৈলী রয়েছে, যা দেখলে চোখ জুড়িয়ে যাবে। এবং ঘুরতে ঘুরতে আপনার মানসপটে ইতিহাসের বিভিন্ন রূপ কল্পনায় ভেসে উঠবে। আবার ইতিহাস জানা থাকলে হয়তো হঠাৎই আঁতকে উঠবেন। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় এই বাড়িকে ঘিরে রয়েছে একটি অলঙ্কিত স্মৃতি, যে ঘটনাটি ঘটেছিল 1971 সালের 14ই মে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাক আর্মিরা এই বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে হত্যা করেছিল এবং তার বাকি যে বাসিন্দারা ছিল তারা এখান থেকে পালিয়ে যায়। তার পরবর্তীতে মুক্তিযোদ্ধারা এখানে ক্যাম্প তৈরি করেছিলেন, আর এখন পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে। পরবর্তীতে মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণে রাখতে এখানে একটি ছোট্ট জাদুঘর স্থাপন করা হয়েছে, যেখানে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র সহ মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক সংরক্ষণ করে রাখা হয়েছে। পাশাপাশি জমিদারদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সংরক্ষিত আছে এই জাদুঘরে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই জমিদার বাড়িতে আসেন আর ইতিহাসের পাঠ নিয়ে ফিরে যান। চাইলে আপনিও ঘুরে যেতে পারেন এখান থেকে।